আসসালামু আলাইকুম। আমি এখন আছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের সজল ভাইয়ের মিক্সড ফ্রুট বাগান, মানে মিশ্র ফলের বাগান। এখানে অনেক ফল আছে, মালটা, কমলা, তারপরে আপনার পেয়ারা, পেঁপে, অনেক রকম। তো আমি আজকে একটা এই মালটা বা সাইট্রাসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পোকা ফ্রুট ফ্লাই, সেটা সম্পর্কে দু একটা কথা বলবো এবং কিভাবে দমন করা যায়। তো এই ফ্রুট ফ্লাই পোকাটি, এটি আসলে প্রথমে যখন আক্রমণ করে পূর্ণাঙ্গ পোকাটি, সেটি এই ফ্রুটের স্কিনের ভিতরে সাধারণত ওভিপোজিটর যে আছে সেই ওভিপোজিটর দিয়ে সে ডিম পারে। ডিম পাড়ার পরে কিছুদিন পরে দেখা যায় যে এই ফ্রুট থেকে ফ্রুটের ভিতরে কীড়া হয় এবং এর যে রস খাওয়ার কারণে এই ফলগুলি ঝরে পড়ে এবং এই ফলের ভিতরেই আসলে কীড়াগুলি থাকে। এখানে দেখেন যে অনেক ফল পড়ে আছে এবং এগুলি যদি আমি সিড্রু করি তাহলে এখানে কিন্তু আমি অনেক ম্যাগট পাবো ফ্রুট ফ্লাইয়ের, যে ম্যাগটগুলি আসলে এটাকে নষ্ট করে দিচ্ছে। এবং এই যে ফল গাছের নিচেই যে ফলগুলি পড়ে আছে, যেগুলি ঝরে পড়া ফল আমি বলছি, সেই ফলগুলি কিন্তু থেকে ম্যাগটটা মাটিতে যায় এবং এর যে পুত্তলি বা পিউপা সেটা কিন্তু মাটির নিচেই সে সম্পন্ন করে। পরবর্তীতে এখান থেকে আবার পূর্ণাঙ্গ পোকা হয়ে সে আবার আক্রমণ করা শুরু করে। তো এই পোকাকে আসলে বিভিন্নভাবে দমন করা যায়। এর ভিতরে তো একদম ক্লিন কাল্টিভেশন, যেটা আমরা বলি যে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে। নিচে যেসব ফল পড়ে আছে এগুলি মেরে ধ্বংস করতে হবে, অথবা বিভিন্ন অন্যান্য পদ্ধতির ভিতরে একটা অন্যতম পদ্ধতি হলো ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে বা বেইট ব্যবহার করে কিন্তু এটাকে দমন করা যায়। আমি জাস্ট একটু যদি আপনাদেরকে দেখাই যে কিভাবে ফেরোমন ট্র্যাপ এবং কতটুকু কার্যকরী এই পোকার জন্য, আমি এই ফেরোমন ট্র্যাপটা একটু আপনাদের সামনে খুলছি। এই যে এখানে দেখেন যে ফেরোমন ট্র্যাপ, এটার ভিতরে আসলে লিউর দেওয়া আছে। তো এই লিউরের গন্ধে পোকা চলে আসছে এবং একটা ফেরোমন যে ট্র্যাপের ভিতরে কি পরিমাণ ফ্রুট ফ্লাই ধরা পড়তে পারে সেটার একটা বাস্তব উদাহরণ। তো এটা দিলে আসলে খুব কার্যকরী, ওনারাও বলেছেন যে এটা অত্যন্ত সুন্দরভাবে দমন করা যায় এবং এই পোকাকে দমন করার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি এটা। এর বাইরেও নন কেমিক্যাল ছাড়াও বিভিন্ন কেমিক্যাল পদ্ধতি ব্যবহার করেও দমন করা যায়। সেটা হলো সাইপারমেথ্রিন বা ওই ধরনের গ্রুপের পেস্টিসাইড দিলেও এটাকে দমন করা যায়। তবে পরিষ্কার চাষাবাদের কোনো বিকল্প নাই। এবং এখানে আমি যেটা দেখলাম যে এই বাগানগুলি, সমস্ত বাগানগুলি এত সুন্দর ফল, এটা কিন্তু আসলে সমন্বিত বাগান ব্যবস্থাপনার কারণেই সম্ভব হয়েছে। তো আমাদের সবাইকে সুন্দরভাবে সমন্বিত উপায়ে পোকামাকড় দমন করতে হবে এবং দমন করলেই আমরা এরকম ফলের আশা করতে পারি। তো সবাইকে ধন্যবাদ।